নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আবারও আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে, তাদের GEHI 31 পাসের থার্ড পেপার অর্থাৎ 31 পেপারের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে আমরা আলোচনা করব। আপনারা এই প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারেন এবং স্ক্রিনশট করে নিন এবং যাচাই করে তারপরে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা পরীক্ষা দেবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আমরা দেখে নেব প্রথম যে প্রশ্ন দেওয়া রয়েছে, নাম্বার 1, 1781 সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? এর সঠিক উত্তর ওয়ারেন হেস্টিংস। নাম্বার 2, হিমালয় পর্বতমালা থেকে উৎপত্তি হয়েছে এমন নদীকে চিহ্নিত করুন। সঠিক উত্তর ব্রহ্মপুত্র। কে কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন? কে ফজলুল হক ছিলেন কৃষক প্রজা পার্টির নেতা। নাম্বার 4, ভারতীয় শিক্ষা উদ্দেশ্যে কোন আইনে কোম্পানি তার দায়বদ্ধতা স্বীকার করেছিল? সঠিক উত্তর 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট। পরের প্রশ্ন আমরা আলোচনা করব নাম্বার 5, 1770 সালে দুর্ভিক্ষে বাংলা কোন জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? এর সঠিক উত্তর বীরভূম জেলা। পরের প্রশ্ন দেখে নেব নাম্বার 6 যে প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার লেখা? এর সঠিক উত্তর দাদাভাই নওরোজি। নাম্বার 7, বাংলায় কোন বিপ্লবী নেতা মাস্টারদা নামে পরিচিত? সূর্য সেন। সঠিক উত্তর, এটা সবার জানা, সূর্য সেনকে বলা হয় মাস্টারদা। নাম্বার 8, দ্য স্বদেশ মুভমেন্ট ইন বেঙ্গল 1903 to 1908 কে রচনা করে এই গ্রন্থটি? এর সঠিক উত্তর সুমিত সরকার। নাম্বার 9 যে প্রশ্নটা আমরা দেখে নেব, 1944-এ বাংলা ভয়াবহ মহামারী প্রতিরোধে ডাক্তার বিধানচন্দ্র রায়ের নেতৃত্বে একটি ত্রাণ সংস্থা গঠন করা হয়েছিল, তার নাম কি? এর সঠিক উত্তর বেঙ্গল মেডিকেল রিলিফ কমিউনিকেশন কমিটি। বেঙ্গল মেডিকেল রিলিফ কমিউনিকেশন কমিটি। এই ছিল মোট 9টি প্রশ্ন। আমরা 10 নম্বর প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উপরে 10 নম্বর প্রশ্ন, পাবনা রায়ত লীগ প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? এর সঠিক উত্তর 1873 খ্রিস্টাব্দে। এই ছিল NSOUG সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের, যারা বিভিন্ন সাবজেক্টে অনার্স করছেন, যাদের পাসের সাবজেক্ট GEHI 31, সেই পেপারের সঠিক আনসারগুলো নিয়ে আমরা প্রোভাইড করলাম। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং খুব সুন্দর সুস্থভাবে আপনারা পরীক্ষা দেন। অ্যাসাইনমেন্ট দিতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, যদি কোনো সাহায্যের দরকার হয়, অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।